আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই লেসনে দেখব যে কিভাবে আমরা HTML এর মধ্যে কমেন্ট করতে পারি। অর্থাৎ কমেন্ট মানে হচ্ছে আমাদের কোডটা বোঝার জন্য আমরা যে কাজটা করি বা আমরা যে নোটটা লিখে রাখি সেটাই হচ্ছে কমেন্ট। যেমন আমরা যদি চিন্তা করি এখানে কিছু কোড আছে, যেমন ধরেন যে এখানে একটা ইউজার লিস্ট আছে কিংবা একটা টিমের একটা কোড আছে। যেমন আমি এখানে বললাম ডিভ। ডিভ মানে একটা ডিভিশন। আমরা যখন HTML এ কোনো কোড করি তখন আমরা ডিভ নিয়ে কাজ করি যেন সেটাকে আলাদা একটা ডিভিশনে সেট করতে পারি। যদি আমাদের একের অধিক কোড হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি করি, ডিভের মধ্যে রাখার চেষ্টা করি। সো আমরা একটা ডিভ নিচ্ছি, অর্থাৎ একটা ডিভিশন নিচ্ছি, একটা নির্দিষ্ট জায়গা নিচ্ছি। সেখানে ধরেন আমরা বললাম যে এখানে একটা H2 ট্যাগ থাকবে এবং এই H2 ট্যাগের মধ্যে আমি একটা নাম দিচ্ছি। যেমন এখানে আমি একটা আমার টিমের ধরনের নাম দিচ্ছি। আমি প্রথমে আমার নামটা দিলাম H2। এরপরে আমি যদি বলি যে এইখানে এন্টার দিয়ে আমার সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন থাকবে, তাহলে আমি এখানে একটা পি ট্যাগ নিতে পারি এবং আপাতত আমি এখানে লরেমের 20 ওয়ার্ডস এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিভিশন এবং সেই ডিভিশনের মধ্যে কি করলাম, আমি একটা টাইটেল রাখলাম এবং এখানে কি করছি, একটা ছোট্ট ডেসক্রিপশন রাখছি। ওকে, এরপর যদি আমি এটাকে আমার ব্রাউজারে দেখার চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নেম এবং এটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন। সো এটা হচ্ছে ধরেন যে একজনের জন্য একটা ডিভ, মানে একজনের জন্য আমি একটা কাজ করলাম। আবার যদি আমার এখানে এরকম হয় যে আরেকজনের জন্য একটা কাজ করতে হবে, সেক্ষেত্রে তখন কিন্তু আমি আরেকটা ডিভ নিতে পারি। অর্থাৎ আমাদের যেহেতু একের অধিক একই ধরনের কোড একের অধিক দরকার হচ্ছে, তখন আমি কিন্তু এরকম আলাদা আলাদা ডিভিশন নিতে পারি এবং এই ডিভিশন রিলেটেড বা এটা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি এগুলো নিয়ে আমরা হয়তো প্র্যাকটিক্যালি পরে আরও অনেক বেশি দেখবো আর কি। সো এরপরে আমরা এই ডিভের মধ্যে যেমন ধরেন যে আমরা H2 নিচ্ছি এবং এই H2 এর মধ্যে ধরেন যে আমরা আরেকটা নাম দিচ্ছি। আমরা আরেকটা নাম দিলাম, ধরেন আমরা বললাম যে অথর নেম বা অথর নেম 2, এটা পেয়ে কিছু একটা নাম দিলাম এবং এরপরে আমরা যদি এখানে সেম আগের মধ্যে একটা ডেসক্রিপশন দিতে চাই, তাহলে পি ট্যাগের মধ্যে আমরা বললাম লরেম 20। ওকে, তাহলে এটা একটা নতুন ডিভ এবং নতুন একটা টিম মেম্বার এবং আমি যদি এটাকে আমার ব্রাউজারে দেখি তাহলে দেখেন একটা টিম মেম্বার প্রথমে, তারপরে সেকেন্ড একটা টিম মেম্বার। এখন এই ধরনের অনেকগুলো কাজ আমার এখানে হতে পারে। এখানে আমার টিম মেম্বার থাকতে পারে, এখানে আমার হয়তো ইউজারের একটা লিস্ট থাকতে পারে বা ইউজারের একটা ভিজুয়াল ডিজাইন এখানে থাকতে পারে। আমার কোডের মধ্যে অনেক ধরনের জিনিস থাকবে বা আমার একটা পেজের মধ্যে অনেক ধরনের জিনিস থাকবে। তো সেক্ষেত্রে আমি এটাকে চেনার জন্য কি করতে পারি, যেমন একই স্টাইলের একটা হচ্ছে টিম মেম্বার বা ধরেন যে একটা টিচার লিস্ট এবং নিচেই আবার একই স্টাইলের যেখানে শুধুমাত্র টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে সেটা একটা স্টুডেন্ট লিস্ট। তো এই কোডগুলোকে যেন আমি সহজে বুঝতে পারি বা এগুলো যেন আমি পরবর্তীতে যখন ওপেন করব তখন যেন আমি সহজেই চিনতে পারি যেটা আসলে কিসের জন্য লেখা ছিল। তো এই জিনিসগুলো বোঝার জন্য নর্মালি করা হয় কমেন্টিং। যেমন আমি যদি বলি এই যে এই টিমের ক্ষেত্রে যদি আমি এখানে বলি যে দিস ইজ দ্য মেইন টিম মেম্বার, মেইন টিম মেম্বার, বা এখানে যদি আমি এটা এভাবে না বলি যে he is the head of team, he is the head of team। জাস্ট আমরা এতটুকু লিখলাম যে এই যে কোডটা এখানে করা আছে এই কোডটা কার জন্য, he is the head of team, এই ব্যক্তিটা হচ্ছে এই টিমের হেড। এখন এটাকে যদি আমরা এইভাবে সেভ করে দিই তাহলে কি হবে, আমি এটা জাস্ট বোঝার জন্য দিলাম যে এখানে এই টিম মেম্বারটা হচ্ছে হেড মেম্বার। সো এটাকে যদি আমি এখন সেভ করি তাহলে দেখেন আমাদের হি ইজ দ্য হেড অফ টিম এই কথাটাও কিন্তু এখানে চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে এটা এখানে থাকবে, এটা আমার বোঝার জন্য, কিন্তু এটা আমি আমার ব্রাউজারে দেখাবো না। সো এটাকে যদি আমি এভাবে দেখাতে না চাই তাহলে আমরা এটাকে কমেন্ট করব। সো কমেন্ট করার সিস্টেম হচ্ছে যে আমরা লেখার আগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নেব, এরপরে আমরা এক্সক্লামেটরি সাইন নিয়ে দুইটা ডট দিয়ে দেবো এবং শেষ করার সিস্টেমটা ঠিক এর অপোজিট, দুইটা আমরা হাইফেন নেব এবং শেষ করবো হচ্ছে কি দিয়ে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। এখন দেখেন আগের জিনিসগুলো সব কিছু ঠিক আছে, বাট এটার কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে এবং আমি যদি সেভ করি এখন তাহলে কি হবে, এখন আর এই লেখাটা দেখা যাচ্ছে না, কিন্তু স্টিল নাও আমার এই যে কোড এই কোডের মধ্যে কিন্তু এটা এখনো দেখা যাচ্ছে। এবং আমি যদি এখন এখানে আরেকটা কমেন্ট করতে চাই যে হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট, ওকে, দেন এখন এটাকেও কিন্তু আমি একইভাবে কমেন্ট করতে পারি এবং এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা কমেন্টিংটা আরও ইজিলি আর দ্রুত করতে পারি। সেটা কিভাবে, সেটা জাস্ট পুরো লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট
করার পরে আমি যদি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি আমার এই কোডটা যেটা আমি নিজে লিখলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো আমরা এইভাবে খুব ইজিলি কিন্তু আমাদের HTML এর মধ্যে কি করতে পারি, আমরা কমেন্টিং করতে পারি। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন অনেকগুলো কোড হচ্ছে, তখন সেই কোডের যে ইনডেন্ট বা সেই যে স্টাইল, সেটা কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। যেমন এখানে ধরেন যে আমাদের পিটা আছে, ধরেন যে পিটা এখানে দিলাম, বা কোনো কারণে হয়ে গেছে আমাদের ইনডেন্টটা নষ্ট হয়ে গেছে, বা কোনো কারণে এই ধরনের একটা জিনিস আমরা এখানে হয়তো করে ফেলছি। তো তখন আমাদের কোডটার সৌন্দর্য ঠিক রাখার জন্য, কিংবা কোডটা আমাদের সহজে বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের একটা এক্সটেনশনের কথা আমরা বলেছিলাম, যেটা পেটিয়ার নাম ছিল। যেমন এইখানে গেলে আপনি দেখতে পাবেন এক্সটেনশনসে, এবং এখানে আমরা ইনস্টল করা আছে। এবং আমি আপনাদেরকে প্রথমের দিকেই এটা বলে দিয়েছিলাম যে আপনারা এই প্রিটিয়ার নামের যে এক্সটেনশন, সেটাকে ইনস্টল করে নেবেন। সো ওকে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন এই প্রিটিয়ারটা কি করবে, প্রিটিয়ারটা নর্মালি আমার যে কোডগুলো আছে সেই কোডগুলোকে ইনডেন্টটা ঠিক করার জন্য হেল্প করবে। সেটা করার জন্য কন্ট্রোল A দিয়ে সমস্ত কোডটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং এরপরে কিবোর্ড থেকে প্রেস করব শিফট অল্টার F। তাহলে দেখেন আমাদের যে কোড, এই কোডের যে এখন স্টাইলটা, এটা কিন্তু এখন ঠিক হয়ে যাচ্ছে। এই যে ডিপ থেকে শুরু, ডিপ থেকে শেষ, এই যে H2 এখানে শেষ, P এখানে শেষ, আমাদের পিটা এখানে ছিল। সেটা আপনাকে অটোমেটিক্যালি একটা ইনডেন্ট দিয়ে দেবে, যেটা আপনার কোডটা দেখতে সুন্দর হবে, এবং আপনার কোডটা যেন সহজে খুঁজে পাওয়া যায় বা সহজে বোঝা যায়, সেটাও আপনাকে হেল্প করবে এই প্রিটিয়ার এক্সটেনশনটা।